বজ্রপাতে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, হবিগঞ্জ সহ ৫ জেলায় ১২ জন নিহত হয়েছে। আর ময়মনসিংহে ঝড়ে গাছের ডাল ভেঙে মারা গেছে ২ জন। আর এ নিয়ে আরো জানাতে কিশোরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহজাহান সাজু। এখনো কি সেখানে বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে এবং এখন পর্যন্ত কিন্তু অনেকজন মারা গেছে, আরো কোনো খবর আছে কিনা এবং আবহাওয়াবিদরা কি বলছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, এই বজ্রসহ বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি হচ্ছে এবং থেমে থেমে বজ্র হচ্ছে। এই যে বজ্রপাত বৃষ্টি, এটা শুরু হয়েছে আসলে গতকাল বিকেল ৩টা থেকে টানা ৩ দিন একেবারে তাপদাহ। সেই তাপদাহর পর গতকাল বিকাল ৩টার পর থেকে বৃষ্টি, বজ্র বৃষ্টি এবং ঝড়ো হাওয়া একেবারে চলছে টানা। আপনি ধরে নিতে পারেন যে এখন পর্যন্ত এখনো বৃষ্টি হচ্ছে। আর এই যে বৃষ্টির সাথে যে বজ্রপাত, এই বজ্রপাতে এখন পর্যন্ত কিশোরগঞ্জে গেল ২০ দিনে ১৪ জন নিহত হয়েছেন। এদের মধ্যে রয়েছেন কৃষক, শিক্ষার্থী, অনেকে। এই যে ১৪ জন মৃত্যুবরণ করেছেন, এতে কিন্তু একটা আতঙ্ক তৈরি হয়েছে আসলে। যেমন আপনার গতকালও ৩ জন কৃষক নিহত হয়েছেন কিশোরগঞ্জের ভৈরবে, কিশোরগঞ্জের করিমগঞ্জে একজন নিহত হয়েছেন, এর আগে ২ জন নবম শ্রেণীর স্কুল শিক্ষার্থী তারা নিহত হয়েছেন। সব মিলে বজ্রপাত আসলে একটা আতঙ্ক হয়ে গেছে এখন কিশোরগঞ্জের মানুষের জন্য। আর আবহাওয়াবিদরা যেটা বলছে যে তাপমাত্রা কমবে এবং বজ্রসহ বৃষ্টি হবে, সেটা হচ্ছেও। বজ্রসহ বৃষ্টি হচ্ছে, এখন অবধি চলমান। সব মিলিয়ে আসলে এই যে আবহাওয়ার যে বৈরিতা, কখনো প্রচন্ড তাপ, এই যে প্রখর তাপ, পরে আবার বৃষ্টি, কিন্তু আসলে এই যে বৈশাখীর যে বৃষ্টি, এই বৃষ্টিটা আসলে অনেক সময় সুখকর হয় যদি সপ্তাহে ১ দিন বা ২ দিন হয়, কিন্তু এবারের যে বৃষ্টি সেটা আসলে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। কারণ বৃষ্টির সাথে বজ্রপাত হচ্ছে এবং এখানে হতাহতের সংখ্যা বাড়ছে কিশোরগঞ্জে। সব মিলে আবহাওয়া এখন তাপ নেই, বৃষ্টি হচ্ছে। তো এই যে বজ্রসহ বৃষ্টিটাই আসলে আতঙ্ক কিশোরগঞ্জের মানুষের জন্য। এই ছিল আপাতত কিশোরগঞ্জ থেকে আমার কাছে সবশেষ। কিশোরগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহজাহান সাজু।